This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে, তার মধ্যে যেটা আশঙ্কা সেটা হচ্ছে জোড়া নিম্নচাপের চোখ রাঙানি। ওড়িশামুখী গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে। বিকেল পর্যন্ত উপকূলে একটা দমকা বাতাসও বইবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে তুলনায় কম বৃষ্টি হতে পারে। ষষ্ঠী থেকে অষ্টমী রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও নবমী নাগাদ আরও একটি নিম্নচাপের পূর্বাভাস বঙ্গোপসাগরে। আমাদের সঙ্গে কমলেশ আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলেশ, পঞ্চমীর সকালটা বেশ রৌদ্র করজ্জ্বলই দেখা যাচ্ছে, রোদ উঠেছে, কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনাও থাকছে। আপাতত কত পরিমাণ বৃষ্টি হতে পারে কি বলা হচ্ছে? দেখো, আজকে দক্ষিণবঙ্গে এই রকম রোদ থাকবে হয়তো অনেক জায়গায়, তবে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই মুহূর্তে যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এই জেলা দুটো, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলার 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির একটা আশঙ্কা আজকে রয়েছে এবং কলকাতা সহ বাকি জেলাগুলোতে কখনো না কখনো বৃষ্টির একটা আশঙ্কা গতকালের মতোই রয়েছে। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে, ফলে এই সময় অনেকে প্রতিমা দর্শনের প্ল্যান করতে পারেন, কারণ নবমী রাত থেকে আবার বৃষ্টি বাড়তে পারে, যেহেতু আরো একটা নিম্নচাপ এবং সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে দশমীর দিন। দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 9টা জেলা এবং উত্তরবঙ্গের আরো 2টো জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে ওই দশমী, একাদশী, দ্বাদশী এই সময় রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার একটা আশঙ্কা থাকছে। এই মুহূর্তে একটি নয়, 2টি নিম্নচাপকে ঘিরে পুজোর সামগ্রিক আবহাওয়া নির্ভর করবে। ধন্যবাদ কমলেশ। আর সত্যি কথা বলতে কি, এবারের মতো বৃষ্টি অনেক বছরই হয়নি। সেই জুন মাস থেকে, মানে গরম থেকেই বৃষ্টিটা হচ্ছে তো হয়েই যাচ্ছে। সাধারণত 12ই অক্টোবর বাংলা থেকে বিদায় নেয় বর্ষা, তার এখনো ঢের দেরি রয়েছে। বলা যায় পুজোটা বর্ষার মরশুমের মধ্যেই পড়েছে। উল্টে পরের পর নিম্নচাপ, আর শেষ বেলায় অতি সক্রিয় একটা অবস্থা বর্ষার। প্রতিমা দর্শনে বেরিয়ে বৃষ্টির মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু তাই বলে কি বাঙালি ছেড়ে দেবে? বাঙালি নাচর। বৃহস্পতি সন্ধ্যায় প্রতিমা দর্শনে বেরিয়ে হোঁচট খেয়েছে কলকাতা। হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি। উত্তরে কলেজ স্কোয়ার থেকে দক্ষিণে কসবার মণ্ডপ সবই বৃষ্টিতে ভিজেছে। সল্টলেকে বৃষ্টির মধ্যে এক যুগলকে দেখা গেল পুজোর শপিংয়ে ছাতা কিনতে। একটি দুটি নয়, বেশ কয়েকটি। পুজোয় চাই নতুন ছাতা, এটাই বোধহয় এবারের ক্যাচলাইন। শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে চেতলা অগ্রণীতে এক দর্শনার্থী TV9 বাংলাকে বললেন, বৃষ্টি পড়ছে, ঘুরবে না? হ্যাঁ, ছাতা নিয়ে। এবারে পুজোতে কি জামা কাপড় কেনার সঙ্গে ছাতাটাও কিনেছে? হ্যাঁ। ওই মণ্ডপেই আরেক খুদে দর্শনার্থীকে পাওয়া গেল নতুন জামা, নতুন রেনকোটে। এই বেশে পাওয়া গেল এক দম্পতিকেও। বাড়ি থাকবে না? সুইমিং করবো। কেন সুইমিং কেন করবে বলো? মজা আছে। বলছি এবারে কি এটা নতুন ফ্যাশন রেনকোট? বলতে পারেন, ভগবান বৃষ্টি দিচ্ছে, যা পাপ করেছি পুজোটা মাটি করছে। ছাতা নিয়ে ঠাকুর দেখা হবে কাকু। বেশ অসুবিধা হচ্ছে না, বৃষ্টিটা কাইন্ড অফ লাইক মাঝে মাঝে পড়ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ঠাকুর দেখা একটা ইমোশন বলে কথা। বৃষ্টি ভিজেই করছি, বাঙালিকে আর যাই হোক এত বড় উৎসব থেকে কেউ আটকে রাখতে পারবে না। এই বৃষ্টি হোক আর যাই হোক, প্যান্ডেল হপিং তো চলবেই। বৃষ্টিতে তো অসুবিধা হচ্ছেই, সেটা উপেক্ষা করে আমি আমার ওটি হয়েছে তারপরেও আসছি। বুঝুন বৃষ্টিতে সবাই কত এনজয় করছে। এই স্পিরিটই মণ্ডপে মণ্ডপে। বৃষ্টির মধ্যে এবং যেভাবে ভিড় হচ্ছে, সেটা একটা কথা বলাই যায় যে বাঙালি কখনো বৃষ্টিকে ভয় পায় না। বৃষ্টি নামলেও এই ভিড় কোনোভাবেই কমবে না। চিন্তা নেই, পুজো বৃষ্টি আটকাতে পারবে না বাঙালিদের। আমি তো বেরাবো। এই যে ছাতা তো নিয়ে বেরিয়েছি, কালকে নেইনি কোনো কারণে, কিন্তু আজকে নিয়ে বেরিয়েছি, হোক বা না হোক। সবেমাত্র মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে ডুবেছিল কলকাতা। বেশিরভাগ তল্লাটে জল নেমে গেলেও কিছু পাড়া এখনো ভুগছে। এই পরিস্থিতিতে ঝেঁপে বৃষ্টি মানেই আবার জলমগ্ন হওয়ার ভয়। বিধায়ক তথা ত্রিধারার কর্তা দেবাশিস কুমারও উদ্বিগ্ন। সত্যি খুব চিন্তার প্রশ্ন যদি এইভাবে বৃষ্টি হয়, কারণ আমরা 23 তারিখে যে বৃষ্টি দেখেছিস, সে তার যদি কিছুমাত্র হয় আমাদের সকলেরই খুবই চিন্তার কারণ। কিন্তু প্রকৃতির সঙ্গে তো লড়াই করার ক্ষমতা আমাদের নেই। এবার প্রকৃতির সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত কলকাতা, তবে পুজোর ময়দান থেকে কেউ সরছেন না।
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বৃষ্টি একটু কমতে পারে, ওটাই আপাতত জীবন কাঠি। সায়ন্ত ভট্টাচার্য ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। গঙ্গার ভাঙন মানে মালদার মুর্শিদাবাদ, কিন্তু শুধু এখানেই আটকে নেই গঙ্গার ভাঙন। এবার হুগলি শ্রীরামপুরও ভাঙনের কবলে। পুজোর মধ্যে আতঙ্কে নেহেরু নগর কলোনির বাসিন্দারা। সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ বিস্তৃত এলাকায় ভাঙন। শ্রীরামপুরে গঙ্গায় ভাঙন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, লালগোলা, জলঙ্গি ভাঙনের তাণ্ডব দেখে প্রত্যেক বছর। ভাঙনের গ্রাসে সব হারিয়ে নিঃস্ব হতে হয় গঙ্গা পাড়ের বাসিন্দাদের। মুর্শিদাবাদ মালদা পেরিয়ে এবার ভাঙন আতঙ্ক এগোচ্ছে শ্রীরামপুরের দিকে। গঙ্গা পাড়ের ভাঙন ধীরে ধীরে ধ্বংস করছে সব। ভয়াবহতার চিত্র শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে। স্থানীয় সূত্রে খবর, সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ পর্যন্ত গঙ্গার ধারে রাস্তায় বড় ফাটল বেড়ে রাস্তার বড় অংশ বসে গিয়েছে গঙ্গার দিকে। যে কোনো মুহূর্তে সম্পূর্ণ ভেঙে তলিয়ে যেতে পারে গঙ্গায়। রাস্তা ভেঙে গেলে হুহু করে গঙ্গার জল ঢুকে পড়বে এলাকায়। ভাঙন রোধে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে বিপদে পড়ার আশঙ্কায় শ্রীরামপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড। যে ট্যাঙ্কিটা রয়েছে, এই ভাঙনে যদি ট্যাঙ্কিতে কিছু অসুবিধা হয় তাহলে আশেপাশে বাড়িতে অনেক ক্ষতি হবে এবং অনেক লোক মারা যেতে পারে। অতএব এইটা সরকারের উচিত এটা খুব তাড়াতাড়ি এটা একটা রিকভারি করা। এই রাস্তা তো পুরো নেমে গেছে, রাস্তাটা যা ছিল তার থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক নেমে গেছে। এক সপ্তাহের মধ্যে রাস্তা বিরাট নেমে গেছে, রাস্তাটা পুরো বসে গেছে এবং লোকজন এখানে আসতে পারছে না। হয়েছে, তবে বহুদিন ধরে এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না, যার জন্যই এই অবস্থা। এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে এবং যখন তখন ভেঙে চলে যেতে পারে এবং উইন্ডেডও হতে পারে। ভাঙন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিংয়ের। এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। এটা একদম বাস্তব সত্য কথা যে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসন তৎপর আছে, কিন্তু যেভাবে গঙ্গার পাড়গুলো ভাঙন ধরছে আমরা খুব আতঙ্কিত। ইরিগেশন ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে। গঙ্গার পাড়ের শহর শ্রীরামপুর। ভাঙনের আশঙ্কা ছিল বরাবরই, দুর্যোগ বাড়লেই বাড়ে আতঙ্ক। অচিরেই জমি বাড়ি হারানোর ভয়। প্রশাসনের দিকেই তাকিয়ে বাসিন্দারা। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।